জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না, এই নিয়েই মানুষের জীবন। কারো জীবন একেবারেই পারফেক্ট না, কোনো না কোনো দিক দিয়ে একটা মানুষ অসম্পূর্ণ থাকে। আর আমি অসম্পূর্ণ সব কিছুর দিক থেকে। জীবনে আমি কিছুই পাইনি। পাইনি বললে ভুল হবে, ছোটবেলা থেকে অনেকের কাছে অনেক অবহেলা পেয়েছি, এখনো পাই। এতে আমার কোনো দুঃখ নেই, সব সয়ে গেছে। আমি আকাশ ইসলাম। জন্মের পরে মা বাবাকে হারিয়েছি, একাই থাকি। আমি একটা চায়ের হোটেলে কাজ করি আর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার স্বপ্নটা খুব একটা বড় নয়, কারণ গরিবদের, আমি তো গরিব না, গরিব তো তারা যাদের হাত পা নেই। আমার তো সবই আছে, তাই আমি গরিব না। আমার বন্ধু বলতে একজনই আছে, দীপু। এই একমাত্র ছেলে যে আমার মতো একটা চায়ের দোকানের কাজের ছেলের সাথে কথা বলে। ওই তো দীপু আসছে। কিরে আকাশ, কি করছিস? কিছু না, এই তো এখন একটু চাপ কম, তাই বসে আছি। ও আচ্ছা, 2 কাপ চা বানা তাহলে। 2 কাপ কেন? তুই তো একা। তোরে বানাইতে বলছি, বানা। আচ্ছা বানাচ্ছি, নে ধর। দে। তুইও বস, দুজন মিলে চা খাই। আমি আবার কেন? তাহলে চাটা কি ভূতে খাবে? আচ্ছা খাচ্ছি। দুজন মিলে চা খাচ্ছি আর গল্প করছি। বুঝি না দীপু আমার সাথে বন্ধুত্ব করলো কেন। ওরা অনেক বড় লোক, আমাদের বন্ধুত্ব নিয়ে অনেকে অনেক কিছু বলে। ওই তো সেদিন ক্লাসের সময় যখন দীপু আমার পাশে বসেছিল, পিছন থেকে কে যেন বলছিল একটা চায়ের দোকানের কাজ করা ছেলের সাথে বন্ধুত্ব করছে, ওর মাইন্ড কত নিচু। দীপু শুনেও না শোনার ভান করেছিল। গল্প করতে করতে চা শেষ হয়ে গেল। আচ্ছা রে, আমি আসি, বিলটা রাখ। আবার বিল দিতে হবে কেন? দিতে হবে না, যা তুই। বেশি কথা বলিস না, বিল দিচ্ছি না। দীপুর রাগটা একটু বেশি, তাই আমি ওর উপরে কিছু বলতে পারি না। বিলটা নিলাম, ও চলে গেল আর আমি কাজ করতে লাগলাম। রাত 10টার দিকে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে দোকানে গেলাম। আজ হাফবেলা দোকানে কাজ করব, তারপর কলেজে যাব। দোকানের সব কাজ শেষ করলাম। চাচা, সব কাজ শেষ, আমি আসছি। যা, এই 20 টাকাটা রাখ, কিছু খেয়ে নিস। আচ্ছা চাচা, আসি এখন। দোকান থেকে বাসায় এসে গোসল করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে এক গাছের নিচে বসে আছি। এখনো ক্লাস শুরু হয়নি, এর মধ্যে আমার ক্লাসের কিছু ছেলে আসলো। কি রে, আজ দোকানে যাসনি? চা বানাবে কে? যা, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। কি কথা বলছিস না কেন? যা, চা নিয়ে আয়। কে কে চা খাবি, এদিকে আয়। দীপু হাতে একটা লাঠি নিয়ে সবাই ভয়ে চলে গেল। দীপু, এসবের কি দরকার ছিল? কিরে, দরকার ছিল মানে? ওরা তোকে অপমান করেছে আর তুই চুপ করে আছিস? ওরা তো ভুল কিছু বলেনি রে, আমি তো সামান্য একটা চায়ের দোকানের কর্মচারী। হতে পারিস, তাই বলে তোকে এইভাবে বলবে কেন ওরা? আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। চল। দুজনে ক্লাসে গেলাম। ও হ্যাঁ, কলেজে আমার একটা নাম আছে, চা বয়। সেটা দীপুর অগোচরে। দীপুর সামনে কেউ বলে না। আমি সব সময় মাথা নিচু করে থাকি, হোক সেটা ক্লাসে, হোক সেটা ক্লাসের বাইরে। দীপুকে ছাড়া ঠিক মতো কাউকে চিনিও না, আর মেয়েদের তো আরও না। ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হচ্ছিলাম, দীপু আগে চলে গেছে, ওর কি যেন কাজ আছে তাই। হ্যাঁ চা বয়, এদিকে আয়। মাথা নিচু করে গিয়ে বললাম, জি বলেন। এখন চা কত টাকা করে কাপ রে? জি, রং চা 5 টাকা, দুধ চা 6 টাকা। তো আমাদেরও একদিন চা খাওয়া। জি খাওয়াবো, আমার দোকানে আসেন।
তোর সাহস তো কম না, তুই আমাদের যেতে বলছিস? আর দোকানটা কি তোর বাপের যে বলছিস আমাদের দোকান? জি না, আমি ওই দোকানে কাজ করি। তুই সামান্য কর্মচারী হয়ে বলছিস আমাদের দোকান? কি রে, দোকান আত্মসাৎ করার প্ল্যান আছে নাকি? তখন চোখের নিচে পানি এসে জমেছে, কিছু বলতে পারছি না। সব বড়লোক বাপের মেয়ে। এর মধ্যে একজন বলল, এই ছাড়, আর কিছু বলিস না। ছেলে চোখের নিয়ে সাগর বানিয়ে ফেলেছে। আমার দিকে তাকিয়ে সবাই হা 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 করে হাসতে লাগলো। তারপর চলে গেল। আমিও চোখ মুছে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দোকানে গেলাম। কিরে আকাশ, আজ কলেজে কেমন কাটালি? খুব ভালো চাচা। আচ্ছা, তুই তাহলে থাক, আমি বাসা থেকে আসি। সেই ছোট্ট থেকে চাচার দোকানে কাজ করছি। আপন বলতে একমাত্র চাচাই আছে। চাচার কোনো সন্তান নেই। চাচা চাচি দুজনেই আমাকে খুব ভালোবাসে। তারা তাদের সাথে আমাকে থাকতে বলে, কিন্তু আমি থাকি না। রাত 10টা পর্যন্ত আমি দোকানে থাকি। তারপর চাচা আসে। প্রতিদিনের মতো আজও চাচা আসলো। আকাশ, তো চাচি যেতে বলেছে, আমাদের বাসা হয়ে যাস। আচ্ছা চাচা, যাব। তারপর চাচাদের বাসায় গেলাম। চাচি, ও চাচি। ভেতরে আয় বাবা। চাচি বলো। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো চাচি। বাবা, ভালো করে পড়াশোনা করবি। আয়, খেতে বস। আচ্ছা চাচি। তারপর চাচি আর আমি একসাথে খেয়ে নিলাম। খেয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। তারপর দোকানে গেলাম। দোকানে কাজ করছিলাম। দুপুরে দীপু আসলো। কিরে, কলেজে যাবি আজ? যাব। তুই যা, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। দীপু চলে গেল আর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকছিলাম, এমন সময় পেছন থেকে ডাক দিল। এই চা বয়, দাঁড়া। আমি দাঁড়িয়ে মাথা নিচু করে, জি বলেন। আজ কত টাকার চা বিক্রি করলি রে? কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কি রে, কথা বলতে পারিস না? জি মানে মানে কি মানে মানে করছিস? বল, কত টাকার চা বিক্রি করছিস? থেকে আমি বললি কত টাকার চা বিক্রি করছে। এই আসছে চা বয়ের বন্ধু। কিরে, সবাই চুপ করলি কেন? দীপু, চল এখান থেকে। তোরা না, দাঁড়া, এদের চায়ের হিসাবটা দিয়ে যায়। দীপু চল। এরপর যদি দেখেছি আকাশকে তোরা বিরক্ত করেছিস, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, কিন্তু বলে দিলাম। আমি দীপুর হাতটা ধরে টেনে নিয়ে আসলাম। কি দরকার ছিল ওদের সাথে লাগা? কি দরকার ছিল মানে? ওরা তো কেউ অপমান করেছে, আর আমি সেটা দাঁড়িয়ে দেখবো? তো কি করবি? ওদের সাথে মারামারি করবি? দরকার হলে তাই করব। তোকে কিচ্ছু করতে হবে না, চল ক্লাসে। তারপর দুজনে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে দোকানে গেলাম। এইভাবেই চলছিল আমার জীবন। রোজকার রুটিন মতোই সব কাজ হয়। একদিন কলেজের একটা গাছের নিচে বসে আছি, দীপু এখন আসেনি। তাই বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর কে যেন ডাকলো। আকাশ। আপনি যান, আমি আসতেছি। আরে, আপনি করে বলছো কেন? এখন তো আমরা বন্ধু না, তুমি করে বলবা। আর এখনই চলো। ঠিক আছে, চলো। দুজনে ক্লাসের দিকে যাচ্ছি। এখনো মনের মুখটা দেখিনি। মাথা নিচু করে আছি এখনো। দুজনে একসাথে ক্লাসে ঢুকলাম। আজ কেউ কিছু বলছে না। মন আমার পাশে বসেছিল। একটু পর দীপু ক্লাসে আসলো। কিরে আকাশ, তুই এখানে? আর আমি তোকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। না মানে বাহিরে ভালো লাগছিল না তো, তাই ক্লাসে বসে আছি। মনের কথা ওকে বললাম না, রাগ করতে পারে। তারপর সব ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে দোকানে গেলাম। দোকানে কাজ করে 10টায় বাসায় আসলাম। প্রতিদিনের মতো আজও পড়তে বসলাম। পরে উঠে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়ে উঠে দোকানে গেলাম। দুপুরের আগে দীপু আসলো। কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। চাচা কই রে? এই তো একটু বাইরে গেল। কেন রে? চাচা আসলেই বলবো। কি বলবা বাবা?
চাচা এদিকে আসেন বলছি। চাচাকে নিয়ে দীপু সাইডে গেল, কি যেন বলল, তারপর আমার কাছে আসলো। আজ একটু তাড়াতাড়ি কলেজ আসিস কেমন? দোকান রেখে কেমনে যাব রে? ও আমি সামলে নেব, তুই আজ বাসা হয়ে যাস। আচ্ছা চাচা। আচ্ছা তাহলে আমি আসি, আমার অনেক কাজ আছে। দীপু চলে গেল, আমি সব কাজ ছেড়ে বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজের গাছের নিচে বসে দীপুর জন্য অপেক্ষা করছি। এতক্ষণেও আসে না কেন? আমাকে আগে আসতে বলে এখন নিজেই দেরি করছে। ওই তো দীপু আসছে। কিরে, আমাকে আসতে বলে তুই দেরি করে আসছিস, আর তোর হাতে এগুলো কি? বলছি, ধর আগে এগুলা। জিনিসগুলো হাতে নিলাম। এই একদম মন খারাপ করবি না, আয় কেকটা কাট। কি দরকার ছিল এইসবের? বেশি কথা বলছিস কিন্তু তুই, আয় কেকটা কাট। কার জন্য? কার জন্য মানে? তোর জন্য। দোস্ত, এইটার কি খুব দরকার ছিল? দরকার আছে। তোর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, আর আমিও তোকে ফোন দিয়ে তোর খোঁজ খবর নিতে পারবো। থ্যাংক ইউ। কলেজে আসছি, ক্লাসটা করে যাই। আচ্ছা তাহলে তুই ক্লাস করে আয়, আমার একটু কাজ আছে। আচ্ছা যা তুই। দীপু চলে গেল, আর আমিও ক্লাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দিল। আকাশ, এই আকাশ, দাঁড়াও। আমি পিছনে ঘুরে দেখি একটা মেয়ে, খুব সুন্দর। মেয়েটা ক্রাশ খাওয়ার মতোই চেহারা। আমি মনে মনে ভাবছি, এ আবার কে, আর আমাকে ডাকছেই বা কেন? জি বলুন। এই, আবার আপনি করে বলছো? কালকেই না বললাম আমরা বন্ধু, আর আজই ভুলে গেলে? ও, এইবার মনে পড়ছে মেয়েটা মন। ও, মনে পড়ছে, আপনি মন। আসলে কালকে তো আপনার চেহারা দেখিনি, তাই চিনতে পারিনি। উফ, আবার আপনি? আচ্ছা, সরি। তুমি? ঠিক আছে। শুভ জন্মদিন আকাশ। ধন্যবাদ, কিন্তু আজ আমার জন্মদিন, তুমি জানলা কেমন করে? তোমাকে আর দীপুকে তোমার জন্মদিনের কেক কাটতে দেখলাম। ও আচ্ছা, চলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। না, আজ ক্লাস করব না, চলো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা, এখানে বলো। না, এখানে বলা যাবে না। ওই গাছটার নিচে চলো, যেখানে তুমি বসো। আচ্ছা চলো। তারপর গাছের নিচে এসে বসলাম দুজনে। বলো, কি বলবা? আসলে আকাশ, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, তোমার সামনে এসেও ঘুরে গিয়েছি। তুমি তো ক্লাসের কারো দিকে তাকাও না, কিন্তু আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি কলেজে না আসলে তোমাকে খুব মিস করি। জানি না তুমি এসবকে কি বলবা, কিন্তু আমি বলবো, আমি তোমার ভালোবেসে ফেলেছি। হ্যাঁ আকাশ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। মনের কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। কি বলে এইসব? সামান্য একটা চায়ের দোকানের কর্মচারীকে ভালোবাসে? মন, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বিষয়ে কিছু জানো না, জানলে আর এসব কথা বলতাও না। আমি সামান্য একটা চায়ের দোকানের কর্মচারী। আমি একজন অনাথ। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। এইসব প্রেম ভালোবাসা টালোবাসা আমার জন্য না। সরি মন। আমি সব জানি আকাশ, সব জেনেই তোমাকে ভালোবাসি। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। না মন, এটা হয় না, আমার পক্ষে এটা সম্ভব না। আমি আসি। ওখান থেকে চলে আসলাম, পিছনে আর ঘুরেও তাকাইনি। সামান্য একটা চায়ের দোকানের কর্মচারীকে এসব মানায় না। সোজা বাসায় চলে আসলাম। একটু পর দীপু ফোন করলো। হ্যালো দীপু, বল। কিরে, কই তুই? এই তো বাসায় আসলাম। আচ্ছা তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে থাক, আমি তোর বাসার সামনে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আই তুই। ফোন রেখে আমি ফ্রেশ হয়ে দীপুকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর দীপু আসলো। তারপর একসাথে ওর বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। দীপু ওর ওখানে থাকতে বলেছিল, কিন্তু আমি থাকিনি। দীপুকে মনের কথা কিছুই বলিনি, বললে হয়তো রাগ করবে।
মনের কথা কিছুই ভাবিনি, আর ভাবতেও চাই না। আমার মতো ছেলের জন্য প্রেম ভালোবাসা না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল সকাল দোকানে যেতে হবে, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পরে দোকানে গেলাম। চাচা এখন আসেনি, তাই আমি সব কিছু ঠিক করে নিলাম। দোকানটা ঝাড় দিচ্ছিলাম, তখনই চাচা আসলো। কি রে বাবা, আজ এত সকালে আসলি যে? চাচা, কালকে আসতে পারিনি, তাই আর তুমিও রাত করে বাসায় গেছো, সেজন্য আগে এসে সব ঠিক করে নিলাম। যাক, ভালো করেছিস। ঝাড় দিয়ে চায়ের পানিটা গরম করতে দিস। আচ্ছা চাচা। ঝাড় দেওয়া শেষ করে চায়ের পানি গরম করে দিলাম। এর মধ্যে কাস্টমাররাও আসতে শুরু করেছে। চায়ের অর্ডার দিচ্ছে, আমি বানাই দিচ্ছি। এই হলো আমার জীবন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তখনও দীপু ফোন দিল। হ্যাঁ দীপু, বল। আজ কলেজে যাবি? না রে, কালকে এমনিতেই দোকানে আসতে পারিনি। চাচার খুব কষ্ট হয়েছে, কালকে আর চাচাকে রেস্টে রাখছি, তাই যেতে পারবো না। তুই যা, ক্লাস কর, তোর থেকে আমি পরে নোটস নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, রাখি এখন তাহলে। আচ্ছা রাখ। ফোন রেখে কাজ করছিলাম, তখনই চাচা আসলো। চাচা দোকানে থাকলো, আর আমি বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও দোকানে আসলাম। বিকেলের দিকে দোকানে একটু চাপ কম, তাই বসে আছি। তখন দেখছি মন দোকানের দিকে আসতেছে। দোকানের কাছে এসে মন আমাকে ডাকলো। আকাশ, এদিকে আসো। মন, তুমি এখানে? বলো, কি বলবে? আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাইনি। কিসের উত্তর মন? দেখো আকাশ, আমি তোমাকে আগেই বলছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও বাসতে হবে। মন, তুমি বোঝার চেষ্টা করো, তোমার সাথে আমার যায় না। তুমি বড় লোকের মেয়ে, আর আমি একটা অনাথ। আমাদের সম্পর্ককে মেনে নিবে না কেউ। কে মানলো বা মানলো না আমার দেখার বিষয় না, তুমি আমাকে ভালোবাসো কি না তা বলো। দেখো মন, তুমি যদি এমন করো তাহলে তোমার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আমি কিছু জানি না। আমি কাল 10টায় মুক্তিযোদ্ধা পার্কে অপেক্ষা করব। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আসবা, আর যদি না আসো তাহলে ভালো হবে না বলে দিলাম। এই বলে মন চলে গেল। বড়লোক বাপের জেদি মেয়ে, যা চাই তাই পায়। এতটুকু জেদ তো থাকবেই। মন চলে যাচ্ছে, আর আমি ওর যাওয়া দেখছি। আকাশ, এই আকাশ, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। কিছু না চাচা, আসতেছি। প্রতিদিনের মতো আজও 10টায় কাজ শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে মনের কথা মনে পড়ে গেল। ওই বলছে যদি না যাই তাহলে ভালো হবে না। কি ভালো হবে না কে জানে, আমি তো যাচ্ছি ওখানে। কিছুক্ষণ পরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে সকালে খাওয়া করে দোকানে গেলাম। দোকানের সব কাজ ঠিক করে নিলাম। দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ঠিক 10টার দিকে মনের কথা মনে পড়ল। ধুর, ওর কথা আমি মনে করছি কেন? আবার দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। 12টা নাগাদ কিছু মেয়ে দোকানে এসে আমার কথা জিজ্ঞাসা করছে। চাচা আমাকে ডেকে দিল। জি, আপনারা? চিনলাম না তো। আকাশ, আমরা মনের ফ্রেন্ড। তোমাকে এখনই আমাদের সাথে যেতে হবে। কেন যেতে হবে? কেন আর কোথায় যেতে হবে? হাসপাতালে যেতে হবে। মন হাসপাতালে আছে। কেন, কি হয়েছে মনের? তুমি পার্কে না যাবার কারণে মন সুইসাইড করার চেষ্টা করেছিল। কি বলছেন এগুলা? ঠিকই বলছি। ও এখন হাসপাতালে আছে। তুমি তাড়াতাড়ি চলো আমাদের সাথে। আচ্ছা চলেন। চাচাকে বলে আমি ওদের সাথে হাসপাতালে গেলাম। গিয়ে দেখি মন ঘুমিয়ে আছে, হাতে ব্যান্ডেজ করা। ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না। ওর ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করলাম। আধা ঘন্টা হয়ে গেল, এখনো মন ঘুমিয়ে আছে। দাঁড়িয়ে আছি,
মুনের সামনে, যাতে চোখ খুলে আমাকে দেখতে পায়। এই তো মুন চোখ খুলছে। মুন চোখ খুলে আমাকে দেখে বলল, তুমি তুমি এখানে কেন এসেছো? এইসবের মানে কি মন? কেন করলে এটা? এইসব করে তুমি কি বোঝাতে চাইছো? আমার ইচ্ছে হয়েছে, আমি করছি। আর আমি কিছু বোঝাতে চাই না। চলে যাও এখান থেকে। মুন, তুমি কিন্তু ভুল করছো। সেটা আমার ব্যাপার। ভুল করলে সাজা আমি পাবো। তোমাকেই নিয়ে ভাবতে হবে না। চলে যাও তুমি এখান থেকে। মুন প্লিজ, বোঝার চেষ্টা। আমি কিছু বুঝতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। আমি আর কোনো কথা বলতে পারলাম না, সোজা বাসায় চলে আসলাম। খুব খারাপ লাগছে আমার জন্য। মন সুইসাইড করতে গেছিল, কিন্তু আমি কি করব? আমি সামান্য একজন চায়ের দোকানের কর্মচারী। আমায় এইসব মানায় না। আসলে মনকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ওকে আমার খুব ভালো লেগে যায়, কিন্তু বলতে পারিনি, কারণ আমি সামান্য একটা দোকানের কর্মচারী। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। ঘুম ভাঙল ফোনের রিংটনে। ধরতে ধরতে রিং কেটে গেল। দেখি দীপু ফোন করছে 18 বার। আবারও ফোন করছে। এইবার ফোনটা ধরলাম। ওই তুই কই? ফোন ধরিস না কেন? দোস্ত, বাসায় ঘুমাইছিলাম তো, তাই ধরতে পারিনি। ও, কেন দোকানে যাসনি আজ? গেছিলাম, তাড়াতাড়ি চলে আসছি আজ। ও আচ্ছা, শরীর খারাপ নাকি? না রে দোস্ত, এমনিতেই ঘুমাই গেছিলাম। আচ্ছা দোস্ত, রাখি তাহলে, কালকে কথা হবে। আচ্ছা রাখি। দীপুকে মনের কথা বলার সাহস পেলাম না, যদি রাগ করে। ফ্রেন্ড বলতে এই একজনই আছে, তাই ওকে কিছু বললাম না। ফোনের দিকে চেয়ে দেখি 10টা বেজে গেছে। বুঝতেই পারিনি আমি এতক্ষণ ঘুমাইছিলাম। ফোন রেখে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর বই নিয়ে বসলাম পড়তে, কিন্তু পড়াতেও মন বসছে না। শুধু মনের কথা মনে পড়ছে। খুব জানতে ইচ্ছে করছে এখন কেমন আছে মন। আচ্ছা, মনের কথা এত মনে পড়ছে কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না না, এ হতে পারে না। আমি কই আর ও কই, অনেক ফারাক আমাদের মাঝে। ও বড়লোক বাপের আদরে মেয়ে, আর আমি একজন চা বয়। কিছুতেই আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। না, আর কিছু ভাবতে পারছি না। মাথাটা খুব ধরছে। ঘুমিয়ে পড়ি, তাহলে ভালো হয়ে যাবে। বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও পাখির ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে পড়তে বসলাম। পড়ে উঠে দোকানে গেলাম। দোকানের কাজ করে দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে গেলাম। প্রতিদিন যে গাছটার নিচে বসি সেখানে গিয়ে বসলাম। দীপুকে ফোন করে আসতে বললাম। বসে বসে একটা বই পড়ছিলাম। তখনই আমি লক্ষ্য করলাম মুনের এক বান্ধবী যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে তাদের কাছে গেলাম। হ্যালো আপু, একটা কথা ছিল। বলো। আপু, মুন এখন কেমন আছে? এখন ভালো আছে, কিন্তু মন আর মনে হয় বেশি দিন বাঁচবে না। মানে কি বলছে এসব? কি হয়েছে মুনের? নাওয়া খাওয়া ছেড়ে দিলে কিভাবে বাঁচবে বলো? মন তোমাকে অনেক ভালোবাসে আকাশ, কিন্তু তুমি বুঝলা না। আচ্ছা আপু, মুনের নাম্বারটা কি দেয়া যাবে? নাও, 01762 নাম্বার আমি দিছি, এইটা ওকে বলবা না। আচ্ছা ধন্যবাদ আপু, আসি এখন। মুনের নাম্বার নিয়ে আমি আবারও গাছের নিচে বসলাম। একটু পর দীপু আসলো। তারপর দুজনে ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাসের মধ্যে আজ আমি মনকে খুঁজছিলাম। খুব মিস করতে শুরু করছি ওকে। জানি না এটাকে কি বলে, হয়তো এটাই ভালোবাসা। ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে দোকানে গেলাম। দোকানে কাজেও মন লাগাতে পারছি না, শুধু মনের কথা মনে পড়ছে। প্রতিদিনের মতো কাজ শেষ করে 10টার দিকে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বই নিয়ে পড়তে বসলাম, কিন্তু পড়াতেও মন বসছে না। মনের কথাই মনে পড়ছে। মনের নাম্বার তো আছে, ওকে কি ফোন দিব? যদি কিছু মনে করে, যাই মনে করুক, ফোন দেই। হ্যালো, কে বলছে? আমি ভয়ে চুপ করে আছি। কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? হ্যালো মন, আমি আকাশ। তুমি তুমি কেন ফোন দিয়েছো?
মন, তোমার সাথে আমার কথা আছে, একটাবার দেখা করতে পারবা? বলো, কোথায় দেখা করতে হবে? তুমি যে জায়গায় দেখা করতে চাইছিলা সেই জায়গায়। আগামীকাল শুক্রবার, কালকে দেখা করি। আচ্ছা ঠিক আছে, কখন আসবো? 10টায়। আচ্ছা রাখি এখন, বাই। আমাকে কথা বলার সুযোগই দিল না, তার আগেই কেটে দিল। ভাবছি ওকে কি বলবো। না, বেশি কিছু ভাবতে চাই না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে তারপর বের হলাম। আমার হাতে আরও 45 মিনিট আছে, এর মধ্যে আমি পৌঁছে যাব। অটোতে করে পার্কের সামনে নামলাম। পার্কের ভিতরে ঢুকে একটা গাছের নিচে বসে আছি। 10টা বাজতে আরও 5 মিনিট বাকি আছে। মন এখনো আসেনি, তাই মনকে ফোন দিলাম। হ্যালো মন। বলো। কোথায় তুমি? এই তো বের হয়েছি, আর 10 মিনিট লাগবে। আচ্ছা, সাবধানে আসিও। আচ্ছা রাখি এখন, বাই। বাই। খুব টেনশন হচ্ছে, কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি করতে যাচ্ছি আমি? কিছুক্ষণ পর মন আসলো। খুব সুন্দর লাগছে ওকে। যতই দেখছি ওর প্রেমে পড়ে যাচ্ছি। এক পলকে মনের দিকে তাকিয়ে আছি। ঘোর ভাঙলো মনের ডাকে। আকাশ, কি দেখছো এভাবে? তোমাকে। কি? কিছু না। বলো কি জন্য ডাকছো? বলছি। দেখো মন, তুমি যা করছো ভুল করছো। তোমার আমার সম্পর্ক কেউ মেনে নিবে না। কেন মেনে নিবে না? আর মানুষ কি মানলো না মানলো আমার কিছু যায় আসে না, তুমি মানলেই হবে। কারণ আমি সামান্য এক চায়ের দোকানের কর্মচারী, আর আমার সাথে তুমি সুখে থাকতে পারবা না। আমার কিছুই নেই। আমি তো কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। তোমাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো না। ঘুরতে নিয়ে যেতে হবে না, শুধু আমার সাথে কিছু সময় কাটিও, তাহলেই হবে। তোমাকে আমি বড় রেস্টুরেন্টে খাওয়াতেও পারবো না। যাবো না রেস্টুরেন্টে, তুমি না হয় তোমার চায়ের দোকানে 1 কাপ চা খাওয়ালে, ওতেই আমি অনেক খুশি। মন, তুমি বুঝতে পারছো না কেন? কি বুঝতে পারছি না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কাল থেকে শুধু তোমাকে নিয়ে ভেবেছি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু বলতে পারিনি। সত্যি বলছো? সত্যি সত্যি 3 সত্যি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ। আমিও। তবে একটা কথা, আমাদের সম্পর্কের কথা কাউকে বলবা না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন তো ছাড়ো। না, ছাড়বো না। সবাই দেখছে তো। দেখুক, আমি আমার আকাশকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? থাকো ধরে। তারপর শুরু হলো আমাদের নতুন জীবন। মনের কথা দীপুকে এখনো বলিনি, সময় হলে ওকে সব বলবো। আমাদের সম্পর্কের কথা কেউ জানে না। দিনে ক্লাসে চোখে চোখে কথা হয়, আর রাতে ফোনে। খুব ভালো যাচ্ছিল দিনগুলো। প্রতিদিন রাতের মতো আজ রাতেও মনের সাথে কথা বলছিলাম। এই কি করছো? আমি এখন প্রেম করছি গো। তাই? হুম। আচ্ছা একটা কথা বলবো? বলো। আমাদের সম্পর্কে কতদিন হলো? এই তো 4 মাস 15 দিন 22 ঘন্টা। তুমি আমার সাথে একদিনও কলেজে কথা বলছো না তো। আকাশ, যদি তোমার কাছে কিছু চাই, দিবে তুমি? বলো, আমার সাধ্যের মধ্যে হলে দিব। আকাশ, আমি চাই কালকে তুমি সবার সামনে প্রপোজ করো। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আছে। তুমি পারবা কি না? পারবো, কিন্তু। কোনো কিন্তু নয়, কালকে তুমি আমাকে প্রপোজ করবা, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, করব। থ্যাংক ইউ সোনা, লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা এখন রাখি, অনেক রাত হয়েছে। আচ্ছা বাই। ফোন রেখে দিলাম। এখন ভাবছি কাল ওকে কিভাবে প্রপোজ করব। দূর, যা হবার হবে। কাল ওকে প্রপোজ করবই করব। আর বেশি ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। এখন সকালে ঘুম ভাঙে মনের ফোনে। আজও ভাঙলো মনের ফোনে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। কি বলেছিলাম মনে আছে তো? বাবা আছে। আচ্ছা এখন উঠো, ফ্রেশ হও।
আচ্ছা বাই। বাই। ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খেয়ে দোকানে গেলাম। দোকানের কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। সেই গাছটার নিচে বসে আছি। একটু পর মন আসলো। এই চলো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। মন চলে গেল আর আমি ভাবছি কিভাবে ওকে প্রপোজ করব। ভাবতে ভাবতে ক্লাসে গেলাম। অনেকেই ক্লাসে আছে, মন বসে আছে। আমি মনকে ডাক দিলাম, মন এদিকে একটু শুনবা? আমার কাছে এসে বলো। আমি মনের সামনে হাঁটু গেড়ে বসে, মন আমি তোমাকে ভালোবাসি। মন আমাকে তুলল। তারপর তোর এত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করিস? এই তোর কি আছে যে আমাকে প্রপোজ করিস? সামান্য একটা চায়ের দোকানে কাজ করিস আর তুই আমাকে প্রপোজ করিস? ছোট লোক। মন কি বলছো তুমি? কি বলছি মানে? তুই বুঝিস না? সামান্য একটা চা বয় হয়ে তুই আমাকে প্রপোজ করিস? এইবার সব বুঝতে পারলাম। মনকে যে আমাকে সবসময় চা বয় বলে অপমান করত, সেই এই মন। কিন্তু ও আমার সাথে এমন করলো কেন? প্লিজ মন, এমন করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোর সাহস তো কম না। চা বয় তুই আমাকে ভালোবাসার কথা বলিস? ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, সবাই মজা নিচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ ক্লাস থেকে বের হয়ে আসলাম। খুব কষ্ট হচ্ছে। ভাবতেই পারিনি মন এমন করবে আমার সাথে। মন তাহলে এতদিন আমার সাথে নাটক করছিল, কিন্তু কেন? কলেজ থেকে বের হয়ে হাঁটছি, কোনো দিকে খেয়াল নেই। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝে চলে হঠাৎ দেখি একটা ট্রাক ধেয়ে আসছে আমার দিকে। পলকের মধ্যেই আমাকে একটা ধাক্কা আর আমি ছিটকে গিয়ে পড়লাম। আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কিন্তু এ কি, আমি হাত পা নাড়াতে পারছি না কেন? ওই তো দীপু, ওকে জিজ্ঞাসা করি, এ কি আমি কথা বলতে পারছি না কেন? দীপু আমার দিকে দেখে দৌড়ে আমার কাছে এসে বলল, দোস্ত কেমন আছিস? আমি কথা বলার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আকাশ কথা বল। চুপ করে আছিস কেন আকাশ, কথা বল। একটু পর ডাক্তার আসলো। দীপু ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার বন্ধু কথা বলছে না কেন? কি হয়েছে ওর? আসলে অনেক জোরের ধাক্কার কারণে ওর শরীরের সব অঙ্গ কাজ করা বন্ধ হয়ে গেছে, শুধু চোখ আর কান বাদে। কি বলছেন ডাক্তার সাহেব? তার মানে ও কোমাতে চলে গেছে? কমাতে গেছি। ডাক্তার সাহেব, ওর সুস্থ হতে কতদিন লাগবে? সঠিক বলতে পারছি না, এখনো 2 মাসও লাগতে পারে, আবার 2 বছরও। এই বলে ডাক্তার চলে গেল। আর দীপু আমার কাছে এসে বলল, তুই কিছু চিন্তা করিস না দোস্ত, তোকে আমি সুস্থ করেই তুলব। আমি কিছু বলতে পারলাম না, শুধু 2 চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। খুব বিশ্বাস করেছিলাম মনকে, কিন্তু ও আমাকে এমন করবে আমি তা ভাবতেও পারিনি। আমাকে কষ্ট দিয়ে যদি সুখে থাকতে পারে তাহলে সুখেই থাক, আমি না হয় ওর সুখে সুখে থাকবো। কোমায় পড়ে আছি আজ 3 মাস হচ্ছে। এই 3 মাস দীপু আমার অনেক যত্ন করেছে, যা নিজের মানুষও করে না। দীপু আমাকে ওর বাসায় রাখছে। প্রতিদিন দীপু আমাকে হুইল চেয়ারে করে পার্কে নিয়ে যায়। সারাদিন পর যখন পার্কে আসি তখন খুব ভালো লাগে। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়, ইচ্ছে করে না পার্কে আসতে। প্রতিদিনের আজও পার্কে বসে আছি প্রতিদিনের মতো, আর পাশে দীপু বসে আছে। দীপু শুধু বলেই যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি। আচ্ছা দোস্ত, তুই বস, আমি হিসু করে আসি। দীপু চলে গেল আর আমি বসে আছি, প্রকৃতি দেখছি। হঠাৎ আমার চোখ দুটো থেমে গেল। আমি কাকে দেখছি? মন এখানে। আমি মনকে খুব ডাকার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার মুখ দিয়ে একটা কথা বা শব্দ বের হয়নি, তাই ওটার চেষ্টা করলাম কিন্তু পারছি না। অনেক চেষ্টা করতে করতে আমি হুইল চেয়ার থেকে পড়ে যাই। মনকে ডাকার অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না। আমি শুধু নীরবে চোখের জল ফেলি। ওখান থেকে বাসে চলে আসলাম। আমাকে বেডে শুইয়ে দিল। আজ কতদিন পর মনকে দেখছি। মনকে দেখার পর মনের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। প্রতিদিনের মতো আজও পার্কে বসে আছি। দেখছি মন আমার কাছে আসছে, আমাকে বলছে টেনে নিয়ে গেল। আর আমি না বলে চিৎকার করে উঠলাম। আর অমনি
বিছানা থেকে পড়ে গেলাম। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। তারপর ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে, দীপু আমার পাশে বসে আছে। দীপু দীপু কান্না করছে। কিরে, কান্না করছিস কেন? এইটা দুঃখের কান্না না রে, এটা সুখের কান্না। তুই এতদিন পর আজ কথা বলছিস, আমার যে কি ভালো লাগছে বলে বুঝাতে পারবো না। দোস্ত, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আমাকে একটু উঠে বসাবি? তুই পারবি উঠতে? দোস্ত, মনে হচ্ছে পারবো। এই দেখ, আমি হাত নাড়াতে পারছি, তোকে ছুঁতেও পারছি। দোস্ত, আজ আমার সব থেকে খুশির দিন রে। তুই দাঁড়া, আমি ডাক্তারকে ডেকে আনি। আচ্ছা যা। দীপু ডাক্তার ডাকতে গেল, আর আমি একা একা উঠে বসে আছি। সত্যি আজ খুব ভালো লাগছে। আজ অনেকদিন পর আমি কথা বলতে পারছি, হাত নাড়াতে পারছি। একটু পর দীপু ডাক্তার নিয়ে আসলো। এসে দেখে আমি বসে আছি। তুই আবার কষ্ট করে উঠতে গেলি কেন? কষ্ট করে করলাম, আমি তো ইজিলি উঠে বসলাম। তুমি খুব ভাগ্যবান যে এর মতন একজন বন্ধু পেয়েছো। ডাক্তার সাহেব, আমি খুব ভাগ্যবান। কি বলিস তুই? আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে তুই কি করতি না? তোমাকে আর কিছুদিন রেস্ট নিতে হবে, আর সকাল বিকাল হাঁটতে হবে, আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতন খাবা। ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবা। ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা, আমি এখন আসি। ডাক্তার সাহেব, ওকে বাসায় নিয়ে যেতে পারবো? বিকালে নিয়ে যেও। আচ্ছা ডাক্তার সাহেব। ডাক্তার চলে গেল। দীপু আমার পাশে এসে বসলো। অনেকক্ষণ গল্প করলাম। তারপর ডাক্তারকে বলে দুপুরে আমাকে বাসায় নিয়ে আসলো। রুমে শুয়ে আছি, হঠাৎ করেই ঘুমের চিন্তা মাথায় আসলো। হঠাৎ করেই মনের চিন্তা মাথায় আসলো। ওর কথা ভাবছি, কি এমন দোষ করেছিলাম যে যার জন্য মন আমাকে এত বড় শাস্তি দিল। না, আজ দীপুকে মনের সব কথা সত্য করে বলবো। যা হবার হবে। ওকে আর এই কথাটা লুকিয়ে রাখবো না। তাই দীপুকে ডাক দিলাম। কিরে, কিছু লাগবে? না রে দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে, বস সেখানে। বল, কি কথা? দোস্ত, তোর কাছে আমি অনেক বড় একটা কথা লুকিয়েছি, প্লিজ তুই কষ্ট পাস না। কি কথা রে? দোস্ত, আমি একজনকে ভালোবাসি। তাই? কে সে? তুই কিছু মনে করলি না? মনে করব কেন? আমি তো তোর সব বিষয়ে জানি। কার সাথে প্রেম করিস তাও জানি। তুই কি মনে করিস আমি তোর কোনো খবর রাখি না? সব খবর রাখি তোর আমি। সরি রে দোস্ত, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে আমাকে। আর কি করছিস তুই? কেন ক্ষমা চাইবি? ক্ষমা চাইব তো ও যে তোকে ঠকিয়েছে। কালকে তোকে একজনের সাথে পরিচয় করে দিব। কার সাথে রে? সেটা কালকেই বুঝতে পারবি। আর তোর লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তুই আর চা বয় হয়ে থাকবি না রে। মানে কি বলছিস তুই এগুলো? আমি তো কিছু বুঝছি না। বুঝবি, কাল সব বুঝবি। এখন রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। দীপু চলে গেল, আর আমি শুয়ে শুয়ে ভাবছি কাল এমন কার সাথে আমার সাথে দেখা করাবে যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কি এমন হতে যাচ্ছে আমার সাথে? পরের দিন রুমে শুয়ে আছি, দেখি চাচা আসছে। কিরে বাবা, কেমন আছিস এখন? ভালো আছি চাচা, তুমি কেমন আছো? চাচি কেমন আছো? আমরা সবাই ভালো আছি রে বাবা। চাচা কান্না করো কেন? কান্না করো না, দেখো আমি ঠিক আছি। আচ্ছা চাচা, দোকান কেমন চলছে? চলছে রে বাবা। চিন্তা করো না চাচা, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। তখন রোজ দোকানে যাব, ফুল টাইম কাজ করব। না রে বাবা, তোকে আর কাজ করতে হবে না। দেখ কে আসছে। একটা বয়স্ক লোক আবার সামনে এসে দাঁড়ালো। চাচা কে ইনি? চিনলাম না তো। ইনি তো দাদু রে বাবা। দাদু? আমার বাবা তো কেউ নেই, আমি জানি, কিন্তু ইনি আমার দাদু মানে? আমি বলছিলাম দাদু ভাই, আমার ছেলে মানে তোমার বাবা আর মা রিলেশন করে হঠাৎ বিয়ে করে আমাদের সামনে আসে। তোমার বাবা আমার একমাত্র সন্তান ছিল। আমার অনেক শখ ছিল ছেলের বিয়ে দেবে অনেক ধুমধাম করে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এতে তোমার দাদি খুব রেগে যায়।
হ্যাঁ, আমিও রাগ করেছিলাম তোমার বাবাকে, অনেক কথাও বলেছিলাম। আর তোমার বাবা আমাদের ওপর রাগ করে বাসা ছেড়ে চলে আসে। তার কিছুদিন পর তোমার দাদি তোমার বাবার শোকে অনেক অসুস্থ হয়ে পড়ে। ভেবেছিলাম রাগ করে গেছে, আবার চলে আসবে, কিন্তু না, তোমার বাবা আর আসেনি। আর এই দিকে তোমার দাদির অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল। অনেক জায়গায় তোমার বাবাকে খুঁজেছি কিন্তু পাইনি। কিছুদিন পর তোমার দাদি মারা যায় আর আমি হয়ে যাই একলা। তারপরেও তোমার বাবাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন আগে আমাদের ওখানকার এক লোকের সাথে দেখা হয়েছিল। সে বলল যে তোমার বাবাকে সে ওই জায়গায় দেখেছিল। তারপরেও আমি ওইখানে এসে খোঁজ করার পর তোমার এই তোমাদের খবর পেলাম, কিন্তু খোঁজ পেলাম যখন আমার ছেলেটাকে আর পেলাম না। ছবি অনেক বড় করে লাগানো আছে। ছবিটা বাবার সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ছে। অনেক ভালোবাসতো বাবা আমাকে, কিন্তু বেশি দিন বাবার ভালোবাসাটা পেলাম না। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়ছে। খুব কান্না করতে ইচ্ছে করে চিৎকার করতে বলতে যাব, বাবা দেখো, আজ আমি তোমার বাড়িতে এসেছি। বাবা, আজ আমি সব পেয়েছি, কিন্তু আজ তুমি নেই। বাবা, তুমি নেই। কেন এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে আমাকে? আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? কি দোষ ছিল আমার বাবা মার? কেন এত তাড়াতাড়ি ওদের নিলে? চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। হুঁশ ফিরল দাদুটাকে। দাদু ভাই, বাবার কথা আজ খুব মনে পড়ছে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। জানো দাদু ভাই, বাবা আমাকে খুব ভালোবাসত। দাদু ভাই, আমি পড়াশোনাটা শেষ করতে চাই। আচ্ছা ঠিক আছে, করবি। এখন চল, ফ্রেশ হয়ে নে, খেতে হবে তো। আচ্ছা ঠিক আছে দাদু। এই রাফি, যা আমার দাদু ভাইকে ওর রুমটা দেখিয়ে দে। জি স্যার, চলেন স্যার। না চাচা, আপনি আমার বড়, আপনি আমার নাম ধরে ডাকবেন আর তুমি করে বলবেন। ঠিক আছে বাবা, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। চলেন চাচা। বল। কি রে, বাবার বাড়ি যে তো ভুলে গেলি? না রে দোস্ত, তোকে বলতে পারি কি, কিছুদিন পর আসছি তোর ওখানে। আচ্ছা আয়, তারপরে সব করব। দোস্ত, এখানে অনেক কিছু আছে রে, তুই আয় না এখানে। না রে, পর একদিন যাব, তুই আগে আয়। আচ্ছা, কিছুদিনের মধ্যেই আমি আসছি। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ভাই। ফোন রেখে আমি দাদুর কাছে গেলাম। দাদু ভাই, আসবো? আয় আয়। দাদু ভাই, আমি পড়াশোনা করার জন্য চলে যাব। আচ্ছা যাবা, কবে যাবা তুমি? তোমার সাথে কিছুদিন থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওইখানের বাড়িটা ঠিকঠাক করে দিচ্ছি। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। আচ্ছা চল, খেতে যাই। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। আমি রুমে চলে আসলাম। কিছুদিন দাদুর সাথে থেকে চলে আসলাম এই বাড়িতে। এই বাড়িটা ভালোই সাজিয়েছে। দাদু কাজ করার জন্য লোক রেখেছে। দীপুকে ফোন করে আমার বাড়িতে আসতে বললাম। দীপু কিছুক্ষণ পর আমার বাড়িতে এসে তো অবাক হয়ে গেছে। কি রে আকাশ, আমি কার বাড়িতে আসছি? কার আবার? আমার বাড়ি। এত কিছু কিভাবে? আরে সব দাদু করেছে। আচ্ছা, তুই বাইক চালাতে পারিস? না রে, কই পাবো বাইক। আচ্ছা চল, তোকে বাইক চালানো শেখাই। আমি বাইক চালানো শিখে কি করব? কাজ আছে, চল। আচ্ছা চল। দীপুর সাথে গিয়ে বাইক চালানো শিখছি, ওর বাইক নিয়ে। আজ অল্প অল্প পড়ছি, কিছুদিন চালালে ঠিক হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই বাইক চালানো শিখে গেলাম। দাদুকে বলে আমি একটা বাইক কিনে নিলাম। তারপর আমাকে নিয়ে দীপু হেয়ার পার্লারে নিয়ে গেল। চুলে কে কাটিং দিল কে জানে। তারপর দুজন মিলে চাচার দোকানে গেলাম। আরে দীপু বাবা যে, কেমন আছো? ভালো চাচা, আপনি? ভালো। তা বাবা, আকাশ কেমন আছে এখন? ওকে এখন কই পাবো? কি চাচা, আমাকে চিনতে পারছো না? কে তুমি? কি আকাশ? কি চাচা, আমাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ, আমি আকাশ। তোকে তো চেনাই যাচ্ছে না রে বাবা। আমি কি করব চাচা, এই দীপুটা করলো এইসব। কিন্তু খুব সুন্দর লাগছে তোকে। চাচা, শরৎ এখন কাজ করতে দাও। দোকানের এই কি অবস্থা করে রেখেছ? না না বাবা, কি বলছিস তুই? তুই কেন কাজ করবি? আমি পরে সব ঠিক করে নেব। চাচা, শরৎ কাজ করতে দাও।
চাচাকে সরিয়ে দিয়ে দোকানে কাজ করা শুরু করলাম। সব কাজ গুছিয়ে নিলাম, তারপর 3টে চা বানালাম। চাচা, আমি আর দীপু খাচ্ছি। কিছুক্ষণ চাচার দোকানে আটা দিয়ে দুজনে বাইক নিয়ে কলেজে গেলাম। গেটে ঢোকার সময় সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমার ক্লাসমেটগুলো তো হা হয়ে দেখছে। বাইক রেখে দুজনে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখন একটা মেয়ে পড়লো। এক্সকিউজ মি, তুমি আকাশ না? না, আমি না, যা বয়। আমাকে থামিয়ে দিয়ে দীপু পড়লো। মেয়েটির সাথে চলে গেল আর ফোন বের করে কাকে যেন ফোন করলো। তারপর আমি আর দীপু ক্লাসে গেলাম। ক্লাসে সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি আর দীপু পিছনে গিয়ে বসলাম। একটু পর স্যার আসলো, ক্লাস করছে। এমন সময় মন আসলো। মে আই কাম ইন স্যার? এত দেরি করে কেন আসো? মন ক্লাসে ঢুকলো। আমি একবার মনের দিকে তাকিয়ে আর তাকাইনি। মন পিছনে এসে বসলো। আমি সামনের দিকে তাকিয়ে আছি। ক্লাস শেষ হলো। আমি আর দীপু বের হয়ে চলে আসলাম। পিছন থেকে মন ডাকলো, কিন্তু আমি দীপু ঘুরতে দিল না আমাকে। সোজা বাইকের কাছে চলে আসলাম। বাইক স্টার্ট করব, এমন সময় মন আসলো। আকাশ, তোমার সাথে আমার কথা আছে। একজন চা বয়ের সাথে তোর কি কথা থাকতে পারে? দীপু প্লিজ, আমাকে ওর সাথে কথা বলতে দে প্লিজ। আমি কি ওকে ধরে রাখছি বল ওর সাথে কথা? আকাশ, আমি সামনে আছি, তুই আসলে আয়, না আসলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ দীপু বল। কি করিস? কিছু না, বসে আছি। মন খারাপ তোর? না রে, মন খারাপ হবে কেন? আমি জানি তোর মন খারাপ, কিন্তু দোস্ত আমি যা করছি তোর ভালোর জন্যই করেছি। জানি রে দোস্ত, তুই আমার ভালোই চাস। আচ্ছা শোন, মন তোকে ফোন করতে পারে, ফোন রিসিভ করবি না। আচ্ছা ঠিক আছে, করবো না। ঠিক আছে, এখন রাখি। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে ফ্রেশ হলাম, দোকানে চলে গেলাম। চাচা কি করো? এই তো বাবা, গ্লাসগুলো এখন ধোবো। আচ্ছা তুমি বাসে যাও, আমি সব করছি। দুপুরে তো বাসায় যেতে পারিনি। না না বাবা, কি বলছিস তুই? তুই কেন করবি এখন? আমি আস্তে আস্তে সব করে নেব। চাচা যা বলছি তাই করো। আর চাচিকে নিয়ে আমার বাড়িতে আসবে। রাতে আমি দোকান বন্ধ করে যাব। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, তোর চাচিও তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। জানিস, তোর চাচি খুব কান্না করছিল। চাচা আমি জানি, চাচি আমাকে খুব ভালোবাসেন। তুমি বাসায় যেতে চাচিকে নিয়ে আমার বাড়িতে আসো। আচ্ছা আমি যাই তাহলে। চাচা চলে গেল। আমি দোকানে সব গুছাতে শুরু করলাম। দু একটা কাস্টমার আসে, চা বানিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর একটা মেয়েলি কণ্ঠে পড়লো, আমাকে এক কাপ চা দিবা? বসুন দিচ্ছি। মনকে চা বানিয়ে দিয়ে আমি কাজ করছিলাম। আকাশ, আমি খুব দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। প্লিজ আকাশ, আমার কথাটা একবার শোনো। এসব কথা বলে আমি এখান থেকে চলে যাব। আমার কথা শুনে মন কান্না করতে করতে চলে গেল। আর আমি ভাবছি, এই কি সেই মন যে কিনা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করত? সে আজ আমার জন্য কান্না করছে, নাকি এসব ওর নাটক? আমি কিছুই বুঝতে পারলাম না। ভালো লাগছে না। দোকান বন্ধ করে বাসায় চলে গেলাম। তারপর দীপুকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। একটু পর চাচা চাচি আসলো। আকাশ, কই রে বাবা তুই? এই যে চাচি, আমি এখানে। ও মা, এ কি অবস্থা তোর? তোকে তো হিরোর মতো লাগছে। কি যে বলো না চাচি তুমি। এসো ভিতরে এসো। এরা কারা রে বাবা? চাচি, এরা কাজের লোক। কি, তোর বাসায় কাজের লোক? আকাশ, কি এখন সে আকাশ আছে গো? জানো ও কত বড় লোকের ছেলে? কি বলো গো? না চাচি, আমি তোমাদের কাছে সেই আগের মতোই থাকবো। বাবা, আমাদের তো আর কেউ নেই, তোকেই ছেলে মনে করি। চাচি জানি আমি। চাচি, আজ কিন্তু তোমার হাতে রান্না খাবো। আচ্ছা বাবা, কি খাবি আজ? তোর পছন্দের সব জিনিস রান্না করব। আচ্ছা চাচি। চাচি রান্নাঘরে চলে গেল। আমি আর চাচা বসে গল্প করছিলাম। এর মধ্যে দাদু ফোন করলো। দাদুর সাথে কথা বলে আমরা চাচা ভাতিজা আবার গল্প শুরু করলাম। আসলে চাচা না থাকলে যে আমার কি হতো কে জানে। ওই সময় চাচা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে, যা বাবার দেবার কথা ছিল, চাচা এখনো ভালোবাসে আমাকে। একটু পর দীপু আসলো। কি রে, চাচা ভাতিজা মিলে কি গল্প করছিস? আরে তুই কখন আসলি? এই তো মাত্র আসলাম। তা কি গল্প চলছিল? না তেমন কিছু না, আমি ছোটবেলার গল্প করছিলাম। ও ভালো। দোস্ত দোস্ত আমি ভাবছি চাচার দোকানটা ভেঙে দেব। কেন রে, চাচা কি করে খাবে তাহলে? বাবা,
আমরা কি করে খাবো? আর পুরো কথাটা শেষ করতে তো দাও। ওই দোকান ভেঙে নতুন করে বানিয়ে একটা রেস্টুরেন্ট বানাবো। চাচা শুধু ক্যাশে বসে থাকবে আর 2-3 কাজের লোক রাখবো। কেমন হবে বলতো? ভালোই হবে। বাবা বল। চাচি, আমি তো তোমার ছেলের মতো না? এইটা আবার বলা লাগবে? তোকে তো আমি ছেলেই মনে করি। চাচি, আমি তোমার কাছে যদি কিছু চাই তাহলে দিবে আমাকে? হ্যাঁ, কেন দেব না? ছেলে মায়ের কাছে চাইলে কি না করতে পারে? চাচি, ছোটবেলা থেকেই একা থেকেছি। মাঝে মাঝে খুব ভয় করতো, কিন্তু কাউকে বলতে পারতাম না। নিজেকে খুব একা একা লাগে। চাচি, তোমরা আমার সাথে থাকো না? তা কি করে হয় বাবা? হবে না তো। আমি তো আর নিজের ছেলে না যে আবদার করলে পূরণ করতে হবে বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসতাম। ওইদিকে দীপু চাচা চাচিকে বলেছে, চাচাও তো ঠিকই বলছে, থাকো না ওদের সাথে। ও তো সবসময় একাই থাকে, তোমাদের আপন ভাববে। ওকে নিজের ছেলে মনে করলে ক্ষতি কি তোমাদের? কিন্তু কোনো কিছু না চাচা, তোমরা আকাশের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা। যাও এখন, ওকে ডেকে আনো, ক্ষুধা লাগছে তো। চাচি আমার রুমে আসলো। চাচিকে দেখে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। চাচি বলল, রাগ করেছিস আমার উপর? কি রে, কথা বলবি না আমার সাথে? আচ্ছা ঠিক আছে, থাকবো তোর সাথে। সত্যি থাকবে? সত্যি। এখন আয়, খেয়ে নে। চাচি, আরেকটা কথা ছিল। হ্যাঁ বল। চাচি, আমি চাইছি দোকানটা ভেঙে একটা রেস্টুরেন্ট বানাতে, কিন্তু চাচা রাজি হচ্ছে না। তুমি প্লিজ চাচাকে রাজি করাও। আচ্ছা ঠিক আছে, করব। এখন চল খেতে। থ্যাংক ইউ চাচি বলে চাচিকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আরে এই বোকা ছেলে, কান্না করছিস কেন? বললাম না এখন থেকে তোর সাথেই থাকবো। আয়, খাবি চল। তারপর চাচির সাথে গেলাম খাবার টেবিলে। সবাই মিলে খেলাম। চাচিকে একটা রুম দেখিয়ে দিলাম। আমি আর দীপু একটা রুমে আসলাম। রুমে শুয়ে আছি, এমন সময় কে যেন ফোন করলো। রিসিভ করলাম। দীপু। হ্যালো, কে বলছেন? দীপু কণ্ঠ শুনে বুঝতে পারলাম কে। না নেই, এখানে আকাশ নামে কেউ থাকে না। প্লিজ আকাশকে একটু ফোনটা দেন, ওর সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আকাশের কোনো কথা নাই ভাই। দীপু ফোন কেটে দিল। মন ফোন করলে ফোন ধরবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু দোস্ত, আজ সন্ধ্যার দোকানে মন আসছিল, আমার কাছে মাপ চাইছে। সবে তো শুরু, আরো দেখার বাকি আছে। কি দেখবো দোস্ত? তুই শুধু ওকে এড়িয়ে চলবি, আর সামনে অন্য মেয়েদের সাথে কথা বলবি, ওকে পাত্তা দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই করব। আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাগলো চাচির ডাকে। সকালে নাস্তা করে দীপু চলে গেল। আমি চাচি আর চাচা মিলে গল্প করছি, তখনই দাদু ফোন দিল। হ্যালো দাদু ভাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো দাদু ভাই? ভালো দাদু ভাই, কি করো এখন? বসে গল্প করছি দাদু ভাই। দাদু ভাই, তোমার কাছে যদি কিছু আবদার করি তাহলে কি তুমি রাখবে? এ কেমন কথা দাদু ভাই, তুমি আবদার করবা আর আমি রাখবো না? বলো কি করতে হবে? দাদু ভাই, আমি চাচা চাচিকে আমার সাথে রেখে দিয়েছি। এ তো খুব ভালো কথা দাদু ভাই। দাদু ভাই, আমার আর একটা আবদার আছে। বলো দাদু ভাই। চাচার দোকানটা ভেঙে আমি একটা রেস্টুরেন্ট বানিয়ে দিতে চাইছি, তুমি কি দিবে দাদু ভাই? আচ্ছা দাদু ভাই, দিব। কাল থেকে কাজ শুরু করে দিব। ধন্যবাদ দাদু ভাই, এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা দাদু ভাই। এইসবের কি দরকার ছিল? চাচা, তোমার বয়স হয়েছে, তুমি আর কত করবে, তাই তুমি কোনো কাজ করবে না, শুধু বসে থাকবে। আর আমি কি করব? চাচি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু তোমার হাতে রান্না করে খাওয়াবে আমাকে। বাড়ির আর কাজগুলো কে করবে শুনি? ওইগুলো করার জন্য লোক আছে চাচি, তুমি শুধু রান্নাটাই করবে, আর কিছুই না। তারপর বাসার সবাই মিলে গল্প করছি। গল্প করতে করতে দুপুর হয়ে গেল। গোসল করে খেয়ে কলেজের জন্য বের হয়ে গেলাম। দীপুকে ফোন করে কলেজে আসতে বললাম। বাইক নিয়ে আমি কলেজে গিয়ে আগে যে জায়গাটায় বসতাম ওই জায়গাটা গেলাম, কিন্তু দেখি মন বসে আছে, তাই ঘুরে চলে আসছিলাম। পিছন থেকে মন ডাক দিল, আকাশ দাঁড়াও। আমি ওর কোনো কথায় পাতা না দিয়ে চলে যাচ্ছিলাম।
আকাশ দাঁড়াও প্লিজ, আমার হাত ধরে। হাত ছাড়ো মন, প্লিজ আমার কথাটা একবার শোনো। আমার হাত ছাড়ো মন। মন চমকে আমার হাত ছেড়ে দিল। আকাশ, ব্যাস অনেক হয়েছে, আর না, আমি আপনার নাটক আর দেখতে চাই না। আপনি আমার সামনে না আসলে খুশি হব। মন কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও বসে পড়লাম আর ভাবছি, আমি তো এমন ছিলাম না, এত কঠিন ভাষায় কথাও বলতাম না। কি হয়েছে আমার? ভাবনা ছেদ করলো কারো হাতের স্পর্শে। ঘুরে দেখি দীপ। কি রে, কি হয়েছে? মুড অফ কেন? কিছু না দোস্ত। কি হয়েছে বল আমাকে। মন আসছিল রে, ওকে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। এমনটাই করবি? হ্যাঁ রে, আমাকে তো কম অপমান করেনি, এর প্রতিশোধ আমি নেব। ওই ও বুঝুক মানুষকে অবহেলা করলে কেমনটা লাগে। এতে যদি আমাকে কষ্ট পেতে হয় আমি পাবো, তবুও ওকে বোঝাবো। কি করবি তুই? কি করি তুই শুধু দেখে যা। আচ্ছা, এখন চল ক্লাসে চল। কি করি তুই শুধু দেখে যা। তারপর দুজনে ক্লাসে গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুজনে শুয়ে আসি আর মনের কথা ভাবছি। মনকে ফোন দিলাম। হ্যালো মন। কে আকাশ? হ্যাঁ আমি আকাশ। কালকে দেখা করো, আমার সাথে কথা আছে। কখন? কোথায়? কাল 10টায়, যেখানে তুমি দেখা করতে বলেছিলে সেখানে আসো। আচ্ছা ঠিক আছে আকাশ, থ্যাংক ইউ আকাশ। ফোন রেখে দিয়ে শুয়ে আছি। মনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারছি না। ভাঙলো চাচির ডাকে। কিরে বাবা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিস যে? উঠে ফ্রেশ হয়ে আয়। চাচি খাবো তো। আচ্ছা চাচি আসছি আমি। চাচি চলে গেলে আমি উঠে ফ্রেশ হতে খেতে গেলাম। সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো চাচির ডাকে। আকাশ উঠ বাবা, সকাল হয়ে গেছে। চাচি উঠছি। চাচি চলে গেল, আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর চাচি নাস্তা করার জন্য ডাকলো। গিয়ে সবার সাথে একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা করে রুমে একটু রেস্ট নিয়ে মনের সাথে দেখা করার জন্য বাইক নিয়ে বের হয়ে গেলাম। পার্কে গিয়ে দেখি মন আগেই এসে গেছে। এসে বসে আছে। দূর থেকেও ভালো করে দেখলাম, খুব সুন্দর লাগছে ওকে। ওর পাশে গিয়ে বসলাম। কেমন আছো মন? আছি, তুমি কেমন আছো? ভালো। সরি মন, তোমাকে খুব কষ্ট দিয়েছি। না আকাশ, তুমি ঠিক করেছো। তোমার সাথে আমি যা করছি তাতে তুমি ঠিকই করেছো। আসলে আকাশ, আমি ফ্রেন্ডদের সাথে বাজি ধরে তোমার সাথে এগুলো করেছিলাম। তোমাকে যেদিন আমি অপমান করেছিলাম, তারপর থেকে আমি নিজেকে খুব অপরাধী মনে করেছিলাম। তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। পরে শুনলাম তুমি অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছো। আমার খুব খারাপ লাগছিল। তোমাকে খুঁজতে আমি হসপিটালেও গিয়েছিলাম কিন্তু পাইনি। রোজ তোমাকে খুঁজেছি, একবার ক্ষমা চাওয়ার জন্য। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তোমাকে খুব ভালোবাসি আকাশ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না মন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এইটাই অনেক বড় পাওয়া আমার। আমিও তোমাকে খুব ভালোবাসি। প্রতিদিন তোমার কথা ভেবে চোখে জল ফেলতাম। আর তোমাকে চোখে জল ফেলতে হবে না আকাশ। তোমাকে যে কষ্ট দিয়েছি তা আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও মনকে জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ ধরেছিলাম। এছাড়াও সবাই দেখছে তো? না, ছাড়বো না। দেখুক মানুষ, তাতে আমার কি? আচ্ছা ধরে দেখো। একটা কথা বলবো মন? বলো। আমাদের রিলেশনশিপের কথা কাউকে বলেও না। আমি দীপুকে কিছুই বলিনি। ও যদি জানতে পারে খুব কষ্ট পাবে। তাই তুমি প্লিজ কাউকে বলিও না আমাদের কথা। কেন? আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। সত্যি? জানো আইসক্রিম আমার খুব প্রিয়। জানি তো। তুমি কিভাবে জানলা? ভালোবাসি তাই। এত ভালোবাসো তুমি আমাকে? চলো। তারপর মনকে নিয়ে আইসক্রিম খাওয়ালাম। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বাসায় চলে আসলাম। মন ওর বাসায় চলে গেল। এভাবে শুরু হলো আমাদের রিলেশনশিপ। অনেক কেয়ারিং, শেয়ারিং, রাগ, অভিমান দিব্যি চলছে আমাদের দিনগুলো। মন এখন আমার খুব লাভ করে। মনের কথা দীপুকে বলেনি। দীপু জানে না আমি মনের সাথে আবার রিলেশন শুরু করে দিয়েছি। এদিকে চাচার দোকানটাও রেস্টুরেন্ট বানিয়ে চালাচ্ছি।
চাচা এখন শুধু বসে থাকেন। কাজ করার জন্য লোক রেখেছি। আমিও মাঝে মাঝে গিয়ে রেস্টুরেন্টে কাজ করি। বেশ কাটছে আমাদের দিন। আর কিছুদিন পর আমাদের কলেজ লাইফ শেষ হবে। তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বে। রুমে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছি। ওই সময় মন ফোন করলো। হ্যাঁ মন, বলো। কি করো তুমি? এই তো গেম খেলছিলাম। ও, খাইছো তুমি? না, এখনো খাইনি। মন, একটা কথা বলবো? বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি। কেন? তুমি কি আমাকে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারবে? কেন পারবো না? আচ্ছা যাও, কালকে সবার সামনে তোমাকে প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আমার খুব ঘুম ধরেছে, ঘুমাবো এখন। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে। ফোন রেখে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাগলো চাচি ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর রেস্টুরেন্টে গেলাম। দুপুরের আগে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। দীপুকে ফোন করে কলেজে আসতে বললাম। আমি গোসল করে খেয়ে কলেজে গেলাম। ক্লাসে বসে আছি। একটু পর মন আসলো। মন আমাকে দেখে সামনে নিয়ে গেল। তারপর মন আমার সামনে হাঁটু গেড়ে হাতে গোলাপ ফুল ধরে পড়ল। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মনের কাছ থেকে ফুলটা নিয়ে, কি ভাবছো তুমি? যখন খুশি তখন আমার সাথে নাটক করবে? আগে আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন আমি চা বয় ছিলাম। তখন তুমি আমাকে অপমান করেছিলে। আর আজ যখন আমার সবকিছু আছে তখন তুমি আমাকে ভালোবাসছো। আকাশ, কি বলছো এসব তুমি? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। চুপ করো, আর একটাও কথা বলবে না তুমি। তোমার মতো মেয়েকে আমার চেনা হয়ে গেছে। প্লিজ আকাশ, এমন করো না। তুমি আর আমার সামনে আসবে না, ফালতু মেয়ে। মন কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আর দীপু রুমে আসলো। সবাই তখন চুপ হয়ে গেছে। দীপু বলল, কি রে, কি হয়েছে? মন প্রপোজ করেছিল, আজ প্রতিশোধ নিয়েছিলে বলে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে আসলাম। রুমে বসে আছি, কান্না করছি। একটু পর দীপু ফোন করলো। আকাশ, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? মন সুইসাইড করতে গেছিল, এখন আইসিইউতে আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। আমি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। গিয়ে দেখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমিও গেলাম। একটু পর ডাক্তার বের হলো। ডাক্তার সাহেব, এখন কি অবস্থা? এখন বিপদমুক্ত, 8 ঘন্টা পর দেখতে পারবেন। সবার অপেক্ষা করছি। আধ ঘন্টা রুমে ঢুকলাম। মনের এখনো জ্ঞান ফেরেনি। আমি মনের পাশে বসে আছি। একটু পর মনের জ্ঞান ফিরল। মন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম অবহেলা করলে কেমন লাগে। আমি ভাবিনি তুমি এমন করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, ঠিক আছে আকাশ, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি বুঝতে পেরেছি মন। আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ? আমি মনকে জড়িয়ে ধরলাম। একটু পর মনকে ছেড়ে দিলাম। এই না, ছাড়বো না। সবাই দেখছি তো। দেখুক, আকাশের বুকেই তো মন থাকবেই। খুব ভালোবাসি তোমাকে পাগলি। আমিও বাসি।